হেই গাইস, ফিরে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আবারও চলে এলাম তারাপীঠ টরন রাস্তাতে। আপনাদেরকে মহা শ্মশান দেখাবো আজ, তার মধ্যে কিছুটা মন্দিরেরও ভিডিও দেখাবো। তো আমরা এই সোজা রাস্তা দিয়ে তারাপীঠ টরনে প্রবেশ করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর নিচে দেওয়া বেলঘণ্টিটা অবশ্যই দাবিয়ে দেবেন। তো বেশি দেরি না করে দ্বিতীয় নাম্বার গেটে চলে এলাম। আর এই দ্বিতীয় নাম্বার গেটে আস্তে আস্তে আপনারা যদি ভাবেন ফটো তুলবো তাহলে ফটো তুলতে পারেন। আর আমি দেখুন এই রাস্তা সোজা হয়ে চলে এলাম, একদম সোজা রাস্তা হয়ে চলে এলাম। আর ওই সাইডে গাড়ি টাড়ি লাগিয়ে আপনারা ছবি তুলতে পারেন, ফটোশ্যুট করতে পারেন। আর এই পাশে চায়ের দোকানে চাও খেতে পারেন। তো দেরি করব না বেশি, আমরা এগিয়ে যাব সেই তারাপীঠের ভিতরে সিংহ গেটের সামনে। তো বন্ধুরা, তো যাওয়া যাক। আর আস্তে আস্তে গাড়ি চালাবেন, খুবই রাস্তা জাম থাকে। তো ফাইনালি সিংহ গেটের সামনে চলে এসেছি, তারাপীঠ মন্দিরের সামনে। আর নিচে জুতোটা খুলে রাখবেন, জুতো খুলে প্রবেশ করবেন। আর এই সাইডে চলে গেছে মহাশ্মশান, তবে এখন যাব না মহাশ্মশান, আপনাকে দেখিয়ে দিচ্ছি এই রাস্তা দিয়ে যাওয়া যাবে মহাশ্মশান। তো বন্ধুরা, মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর অবশ্যই নিজের মোবাইল, মানি ব্যাগ আর নিজের পার্সোনাল জিনিস সব সেফটিভাবে রাখবেন, ব্যাগের মধ্যে ভালোভাবে রাখবেন যাতে হারিয়ে না যায়। তো বন্ধুরা চলুন ভিতরে, মন্দিরের ভিতরে। তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। দেখুন কত মানুষের ভিড়, আর সব মায়ের দর্শন করার জন্য এসছে দূর দূরান্ত থেকে। আপনারাও আসতে পারেন। আর এখানে পুজোর জন্য ভিআইপি লাইনও আছে, এবং আপনারা লাইন লেগেও পুজো দিতে পারেন। আর প্রচুর ভিড় মানুষের, আর খুব সাবধানে মানি পার্স ব্যাগ সব। আর আপনারা এই দূর থেকে এখানে দাঁড়িয়ে থেকেও পুজো দিতে পারেন পূজারি দিয়ে। দেখুন পূজারি পুজো দিচ্ছে। আর দেখুন, আর মন্দিরে এত ভিড় বলা যায় না, সব সময় ভিড়, এনি টাইম। আপনি যেই টাইমে আসবেন সব সময় ভিড়। ভাববেন যে আপনি ফাঁকা পাবেন, কোনো সময় না। মাকে দর্শন করার জন্য অবশ্যই লাইন লেগে আসতে হবে, সে ভিআইপি লাইনই হোক আর নর্মাল লাইনই হোক, আপনাদেরকে লাইন লাগতেই হবে। আর যাদের ধৈর্য নেই তারা এখান থেকে পুজো দিয়ে মাকে দর্শন করে উপর থেকে চলে যাচ্ছে। পুজো হয়ে গেছে দেখুন। আর এই সাইডে আছে দান বাক্স, আপনারা মনে করলে কিছু দান করতে পারেন মুক্ত হস্তে। আর দেখুন লাইনের বেড়া দিয়ে আছে, দেখুন ওই দেখুন প্রচুর লাইন, একদম অস্বাভাবিক লাইন। কত দূর লাইন গেছে আপনাদেরকে দেখাবো, চলুন বেশি দেরি করব না। লাইন কত দূরে আছে দেখাবো। আর সব পুজো দিতে ব্যস্ত, দেখেছেন কত পুজো দিচ্ছে মানুষ, দূর দূরান্ত থেকে এসছে পুজো দেওয়ার জন্য। আপনারাও চাইলে আসতে পারেন, পুজো দিতে পারেন। তো চলুন লাইনের দেখাবো ভিডিও। এই দেখুন কত লাইন মানুষের, হ্যাঁ সেই সকাল থেকে ভোর থেকে লাইন লেগে আছে। ধীরে 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 আস্তে 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 আস্তে। এটা হচ্ছে তারামায়ের স্নানঘাট, এই যেটা আছে সব তারামায়ের স্নানঘাট। আর একটু লাইনে না লাগে পুজো দেওয়াটাই আলাদা জিনিস। লাইন লেগে পুজো দেওয়াটাই জিনিসটা হচ্ছে আলাদা। সুন্দরভাবে সাজানো গোছানো তারাপীঠ আমাদের এই এরিয়া। আপনারা চাইলে এখানে মানত করতে পারেন, সুতো বেঁধে রাখতে পারেন। আর এখানে তান্ত্রিকতে সাধনা করা জায়গা, এটা দেখেছেন তান্ত্রিক সাধনা করছে কত সুন্দরভাবে। আপনারা চাইলে সাধনা করতে পারেন যে কোনো জিনিসের জন্য। চলুন আমরা দেখুন এখানে বলি হয়, যারা মানত করেছিল যাদের পূর্ণ হয়েছে, তারা যে যা মানত করেছিল সে সেটা নিয়ে এসছে বলির জন্য। দেখুন এই বলি হয়ে মায়ের কাছে যাবে। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখার চেষ্টা করে তারাপীঠে। তবে এক জায়গায় দেখাবো আপনাদেরকে, সেই জায়গাটা আপনারা দেখবেন। তো
তো চলুন বেশি দেরি করবো না, মহাশ্মশানের দিকে এগিয়ে যাব। আর যেতে যেতে দোকানপাটও দেখাবো। আপনারা চাইলে এসব জিনিসগুলো কিনতে পারেন পুজোর জন্য। দেখুন পুজোর সামগ্রী কত জিনিস রাখা আছে সাইডে, আপনারা চাইলে কিনতে পারেন এগুলো। তারা মায়ের ফটো, তারা মায়ের মানে পুজোর যা সামগ্রী জিনিস সব পাওয়া যায় এখানে। কত ভালো লাগছে দেখুন, খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। তবে আপনারা দেখে দাম দর করে কিনবেন। আর এইখানে সুশান্ত স্টুডিওতে এসে আপনারা তারা মায়ের ফটো ফ্রেমগুলো কিনতে পারেন। বড় বড় ফটো ফ্রেম অনেকে কিনে নিয়ে যায় সব দাম কমের মধ্যে, খুব দাম কমের মধ্যে আপনারা কিনতে পারেন। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। বামা সাধক, যেটা সাধক বামা কাপা স্নান করতেছে, স্নানের জায়গাটা দেখাবো আপনাদেরকে। সাধক বামা কাপা যেখানে স্নান করতে, শ্রী বামদেবের ঘাট। এটা ঘাটের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন ফাইনালি চলে এসেছি, নিচের দিকে নামবো আমরা। আর এই জায়গাটা এত নোংরা হয়ে আছে যে এখানকার মানে দেখাশোনা করে তাকে একটু লক্ষ্য করা উচিত। এত নোংরা যে স্বয়ং সাধক বামদেব স্নান করে মায়ের পুজো করত, তার শিষ্যর জায়গাটা এত নোংরা করে রেখেছে যে বলা যায় না। এটা একটু তারাপীঠের যে দেখাশোনা করে তাকে একটু লক্ষ্য করা উচিত। এত নোংরা হবে আমি কোনো এক্সপেক্টই করতে পারিনি। তারাপীঠের মতো জায়গায় যে এই জায়গাটা মানে মানুষ কত ভক্তি করে এই জলটা স্পর্শ করে। চলুন তারাপীঠে মহাশ্মশানের দিকে চলে এসেছি আমরা। এবার ভিতরে জুতো খুলে, বাইরে জুতো খুলবেন, ভিতরে প্রবেশ করবেন ধীরে ধীরে। তো চলুন যাওয়া যাক। আর এইখানে শুনেছি নাকি এই মহাশ্মশানে যতক্ষণ না একটা করে মরা না পোড়ায় ততক্ষণ না মায়ের পুজো হয় না। তো প্রতিদিনই একটা করে মরা পুড়তে হয়ই মায়ের জন্য। এসব ভগবানের মানে লীলা যেটা বলা হয়, যতক্ষণ না শ্মশানে একটা না আসবে মরা ততক্ষণ না পুজো হবে না তারা মায়ের। আর সামনে চুল্লি করা আছে, মা চায় না এই চুল্লিতে কোনো মৃতদেহ দাহ করা হোক। তাই পুরনো প্রথা অনুযায়ী ওই ঝিলেই পুরানো হয়, আর এই চুল্লিতে পুরানো যাবে না। মায়ের মানে মানা আছে, স্বপ্ন দেওয়া আছে। দেখুন ওই চুল্লিতেই মানে ওই ঝিলেই পুরানো হয়। তো এই বলে আমার ভিডিও শেষ করছি। আবারও বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।